ক্ষমতায় থাকাকালীন সিঙ্গুর থেকে নন্দীগ্রাম একাধিক ইস্যুতে বামফ্রন্টের শরিক দলগুলির মতবিরোধ প্রকাশ্যে এসেছে, কিন্তু ক্ষমতা থেকে সরে আসার পরে প্রথম নজিরবিহীনভাবে বিতণ্ডায় জড়ালো বাম শরিক দলগুলি। সৌজন্যে বিধানসভার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার বৈঠকে বসে বামফ্রন্ট, কিন্তু বৈঠক শুরু হতেই তুমুল বিতণ্ডা বাধে শরিক দলগুলির মধ্যে। অনুষ্ঠানে যোগ দেওয়ার বিরোধিতা করে সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, মূল্যবৃদ্ধি থেকে সারদা বিধানসভার অধিবেশনে কোনো বিষয়ে কথা বলতে গেলেই বাধা দিচ্ছে রাজ্য সরকার, কখনো আবার অনুমতি দিচ্ছেন না অধ্যক্ষ। বিশেষ করে সম্প্রতি রাজারহাট নিউ টাউনের নামকরণ নিয়ে বামেদের সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে। এই পরিস্থিতিতে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনো মানে হয় না। সূর্যকান্ত মিশ্রকে সমর্থন করে ফরওয়ার্ড ব্লক নেতা হাফিজ আলম সাইরানি বলেন, আমরা অনুষ্ঠানে যাওয়ার পক্ষে নই, বিশেষ করে বিধানসভায় মুখ্যমন্ত্রী যেভাবে আচরণ করছেন তারপর। কিন্তু এরপরই অনুষ্ঠানে যোগ দেওয়ার পক্ষে সওয়াল করে সিপিআই এবং আরএসপি। মঞ্জু কুমার মজুমদার এবং ক্ষিতি গোস্বামী বলেন, এই অনুষ্ঠান সংসদীয় গণতন্ত্রের পক্ষে বড় বিষয়, যোগ না দিলে দৃষ্টিকটু লাগবে। এরপরে ক্ষুব্ধ হয়ে ওঠেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী এবং সরকার যে আচরণ করছে তাতে আত্মসম্মান নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব নয়। ক্ষুব্ধ বিরোধী দলনেতা আরও বলেন, একান্ত যদি অনুষ্ঠানে যেতেই হয় তাহলে আপনারাই বলুন সেখানে গিয়ে আমি কি বলবো, আমাকে ভাষণ লিখে দিন, আমি নিজে থেকে কিছু বলতে পারবো না। এমনকি বয়কটের পক্ষে সওয়াল করে অনুষ্ঠানের দায়িত্ব থেকে কার্যত অব্যাহতিও চান ক্ষুব্ধ সূর্যকান্ত মিশ্র। এদিনে কার্যত বিদ্রোহী সূর্যকান্ত মিশ্রর পাশে দাঁড়িয়ে হাফিজ আলম সাইরানি বলেন, অন্য শরিক দল গেলেও ফরওয়ার্ড ব্লক যোগ দেবে না। এই পরিস্থিতিতে সিপিএম নেতা রবীন দেব বলেন, ১৯৭২ সালে বিধানসভার স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠান বয়কট করেছিল বামেরা। যুক্তি পাল্টা যুক্তি, এর জেরে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে বৈঠকের পরিস্থিতি। অবশেষে হস্তক্ষেপ করেন বিমান বসু। তিনি বলেন, এখনো হাতে অনেক সময় আছে, আগামী ৩ তারিখ ফের বৈঠক হবে, সেখানেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।